হঠাৎ একটি মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো বাসায় গুঁড়ো দুধ ছিল আর সেই গুঁড়ো দুধ দিয়ে আমি এই কালোজাম মিষ্টিটা তৈরি করেছিলাম। দেখেন কতটা নরম হয়েছিল। মিষ্টির দোকানের থেকেও কিন্তু খেতে ভালো হয়েছিল। আর মিষ্টির দোকানের মিষ্টিগুলো যেহেতু অনেকটাই মিষ্টি হয়, ওগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না। তাই জন্য আমি মাঝে মাঝে এভাবে বাসাতেই মিষ্টি তৈরি করি। তো ছানা দিয়েও ওই মিষ্টিগুলো বানানো যায়, তবে ছানা দিয়ে বানাতে গেলে যেহেতু একটু সময় লাগে, একটু ঝামেলা, তাই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করি। আর দেখেন ভেতরেও কিন্তু রসগুলো খুব সুন্দরভাবে ঢুকেছিল, ভেতরে কোনো শক্ত ভাব কিন্তু ছিল না, একদম পারফেক্ট হয়েছিল। তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়েছিলাম 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। তো এটা কিন্তু কেউ পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি যতটা গুঁড়ো দুধ তার 1/4 ভাগ দিয়েছিলাম ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘি। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে এটা মেখে নেব। তো আমার এখানে আরও কিছুটা পরিমাণ দুধ লেগেছিল, তো দুধ দিয়ে একটা চাটচাটে ডো তৈরি করে নিতে হবে। তো এটা কিন্তু খুব শক্ত হলে হবে না, বেশ নরম হবে। এই যে এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো। তো এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে, পরে এটা ঠিক হয়ে যাবে। তো এটা ঢেকে তারপর আমি শিরা তৈরি করতে চলে আসলাম। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সাথে 1 কাপ জল। যতটা চিনি ততটাই আমি জল দিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই মিষ্টির শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের শিরা হওয়া লাগবে না, শুধুমাত্র ফুটে গেলে 2-3 মিনিট নামিয়ে রেখে দেবো। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে মিষ্টির বলগুলো তৈরি করে নেব। তো একদম মসৃণভাবে এই মিষ্টির বলগুলো তৈরি করতে হবে, তা না হলে যখন তেলের ওপরে দেব তখন কিন্তু এগুলো ফেটে যাবে। তো আমি একে একে সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি মিষ্টির বলগুলো এখানে ছেড়ে দেবো। আর লো আঁচে সবগুলো মিষ্টি ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে, তবে ভেতর থেকে ফুলবে না আর ভালো ভাজাও হবে না, তাতে করে রসটাও ঢুকবে না। তো আমি 10-15 মিনিট সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি, একটু লালচে করেই আমি ভেজে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে যখন পারফেক্ট একটা কালার চলে আসবে, তখন আমি সবগুলো মিষ্টি একে একে উঠিয়ে নেব তেল থেকে উঠিয়ে নিয়ে গরম অবস্থাতে কিন্তু চিনি শিরাতে দিয়ে দেবো। আর চিনি শিরাটাও একটু গরম করে নিয়েছিলাম, তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম একদম লো আছে। তো এভাবে ফুটিয়ে নিলে মিষ্টিগুলো নরম হয়ে যায় আর ভেতরতে কিন্তু খুব সুন্দর মতো রসটা ঢুকে যায়। মিষ্টিগুলো হয়ে গেলে তারপরে 2 থেকে 3 ঘন্টা যদি রসে চুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও ভালোভাবে ভেতরে রস ঢুকে যায়। তবে আমি যেহেতু রাতে বানিয়েছিলাম, আমি আর বেশি সময় রাখিনি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই অল্প সময় কিন্তু মিষ্টিতে একদম পারফেক্টভাবে রস ঢুকে গিয়েছিল। তো আজকে এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।